এখানে প্রতিদিন প্রায় 500 থেকে 600 কেজি তেলাপিয়া মাছ কাটা হয়। এই মাছগুলো ছোট ছোট পিস পিস করে কাটা হয় কাঁকড়াকে খাওয়ানোর জন্য। শুভেচ্ছা অভিনন্দন আপনাদের আরও একবার সাতক্ষীরার সুন্দরবন কাঁকড়া চাষের ঘের থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁকড়া চাষ করেন, সব প্রসেসিং দেখাবো এই ভিডিওতে। এখানে মাছগুলো কাটা সম্পূর্ণ হওয়ার পরে এগুলো নিয়ে যাওয়া হবে পরিষ্কার করার জন্য। এখানে মাছ ধোয়ার কাজ চলছে। যে মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে ওগুলো ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে কাঁকড়ার হিসারিতে, যেখানে কাঁকড়াকে খেতে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পানির উপরে বিশেষ পদ্ধতিতে কাঠ দিয়ে যে পাড়ান তৈরি করা, এখানে বসে কাঁকড়াকে খেতে দেওয়া হয় এবং একই সাথে চেক করা হয় কাঁকড়ার শারীরিক অবস্থা। সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবনের পাশে গলদা ও চিংড়ি চাষের ঘেরে এখন কাঁকড়ার চাষ করা হচ্ছে। এখানে যে আমার পিছনে হাজার হাজার পিস প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি বক্সে কাঁকড়া রাখা আছে। একটু আগে যে তেলাপিয়া মাছ কাটা দেখিয়েছিলাম আপনাদের, এই মাছগুলো খাওয়ানো হবে কাঁকড়াকে। এখানে দুইজন কাকি বসে কাঁকড়াকে খেতে দিচ্ছেন এবং ওনারা একই সাথে চেক করছেন কাঁকড়ার শারীরিক অবস্থা। এই কাঁকড়াকে ওনারা খেতে দেন 3 দিন পর পর। এক টুকরা করে যে তেলাপিয়া মাছ দিচ্ছেন বক্সের ভিতরে, ওই এক টুকরা খাবার নাকি 3 দিন থাকবে, আবার 3 দিন পরে খেতে দেওয়া হবে। এখানে যে কাঁকড়ার খোলসগুলো দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে মাছের খাবার হিসাবে ব্যবহার হবে। এখানে যে অনেকগুলো প্লাস্টিকের বক্স দেখতে পাচ্ছেন, এগুলো প্লাস্টিকের পাইপে পানির উপরে এই বক্সগুলো ভাসিয়ে রাখা হয় এবং এই বক্সে একটা করে কাঁকড়া ছেড়ে দেন ওনারা। প্রতি 3 দিন পর পর এক টুকরা করে তেলাপিয়া মাছ খেতে দেন কাঁকড়াকে এবং প্রতিদিন দিনে 3 বার চেক করেন কাঁকড়াটা খোলস পরিবর্তন করে একটা থেকে 2টা হয়েছে কিনা। যখন একটা থেকে 2টা হয়ে যায় তখন ওইগুলো উপযুক্ত হয়ে যায়। সাতক্ষীরা সুন্দরবনের পাশে লবণ পানির অঞ্চল এবং এখানে গলদা ও চিংড়ি চাষের ঘের রয়েছে। এই ঘেরগুলোতে এখন গলদা ও চিংড়ি চাষের পাশাপাশি কাঁকড়ার চাষ শুরু হয়েছে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।